আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো ফ্যাক্টিটিভ ভার্ব কি। প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় ফ্যাক্টিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু তোমরা অনেকেই উত্তর করতে পারো না। আজকের ভিডিওটি দেখার পর আশা করি ফ্যাক্টিটিভ ভার্ব কি বিষয় তোমরা ইজিলি পেরে যাবে। তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, দেখো যে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখন দেখো এখানে হিম হচ্ছে অবজেক্ট এবং দেখো ক্যাপ্টেন হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অথবা তোমরা এভাবে মনে রাখতে পারো যে অবজেক্টের পরের যে বিষয়টি থাকে সেটা যদি অবজেক্টকে নির্দেশ করে তাহলে সেটা কি হয়, অবজেক্ট কমপ্লিমেন্ট হয়। এবং দেখবা যে সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট রয়েছে সেই সেন্টেন্সে যে ভার্ব বসে সেই ভার্বটাই হচ্ছে কি ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে দেখো যে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, হিয়ার ইলেক্টেড ইজ ট্রানজিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। এখানে চারটি অপশনস দেওয়া আছে, এর মধ্যে আমাদের এখানে কোনটা উত্তর হবে। তাহলে আমরা যে বিষয়টা শিখে নিলাম সেটি হচ্ছে যে বাক্যে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে সেই বাক্যের ভার্বই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে দেখো যে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখন এই ক্যাপ্টেন আর হিম দেখো যে একই ব্যক্তি, অর্থাৎ দেখো যে হিম সম্পর্কে, এই হিম হচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটাই হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে দেখো অবজেক্ট, এই বাক্যে দেখো ইলেক্টেড, এই ইলেক্টেড হচ্ছে কি ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। এরকম কমন কিছু ফ্যাক্টিটিভ ভার্বস রয়েছে, সেগুলো হচ্ছে দেখো মেক, অ্যাপয়েন্ট, চুজ, কল, তারপরে দেখো যে নেম, ডিক্লেয়ার এবং দেখো পেইন্ট। এগুলো হচ্ছে সাধারণত বাক্যে কি হিসেবে বসে, ফ্যাক্টিটিভ ভার্বস হিসেবে বসে থাকে। তাহলে আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো যে এই ভার্বস গুলা মনে না রাখলেও হবে। তুমি যদি জাস্ট মনে রাখো যে যে সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে সেই সেন্টেন্সের ভার্বই হচ্ছে কি ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। এই ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্ট কি, যেটা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেটাই হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, হিয়ার ইলেক্টেড ইজ ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ এখানে হিম হচ্ছে অবজেক্ট, আর দেখো যে ক্যাপ্টেন হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ দেখো এই হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য। আর আমরা জানি যে বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই, অবজেক্ট পাই। দেখো দে ইলেক্টেড হিম, কাকে নির্বাচিত করেছিল, দেখো কি বা কাকে দ্বারা, তাহলে দেখো তাকে হিম, এটা অবশ্যই অবজেক্ট। আর এটা এই অবজেক্টকেই দেখো যে নির্দেশ করতেছে, এই কারণে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।